राम राम हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयामुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवती उत्तम श्लोके भक्तिर्भगवती नश्यति। मूकं करोति वाचालं पुंगं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतारिणम श्रीकृष्ण चैतन्य ईश्वर। সুধী সম্মানিত ভক্তবৃন্দ, গতকাল আমরা যেসব বিষয়ে আলোচনা করেছি, আমি আশা করছি আপনাদের স্মৃতিতে আছে। তো কি কি বিষয় আমরা গতকাল আলোচনা করেছি আপনাদের কি কিছু মনে আছে? যাদের স্মৃতিতে আছে তারা চাইলে একটু শেয়ার করতে পারেন, তাহলে আমরা একটু গতকালকের বিষয়গুলো স্মরণ করতে পারি। গতকাল আমরা কি কি বিষয়ে আলোচনা করেছি? হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। হ্যাঁ, তপময় প্রভু বলে। প্রভু, কালকে আমরা আলোচনা করেছিলাম যে আইআইটি মানে গুরু ডিসাইপল কোর্সের গুরুত্ব, কবে থেকে গুরু ডিসাইপল কোর্স শুরু হয়েছে, গুরুর প্রকারভেদ, এই 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 আরো অনেক বিষয় আর কি। হরি বল। হুম, ধন্যবাদ। কোর্সের নাম হচ্ছে আইডিসি। আইতে ইসকন, ডি তে ডিসেবল, সি তে হচ্ছে কোর্স। তো ইসকন ডিসাইপল কোর্স এর বাংলা হচ্ছে ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স। অনেকে এটার নাম অবশ্য ভুল করে। তো ভুল করা উচিত না, ঠিক করে বলা উচিত। তা আমরা কেন এই কোর্সটি প্রণয়ন করা হয়েছে সেই প্রসঙ্গগুলি আলোচনা করেছিলাম। এই কোর্সটা প্রণয়নের মুখ্য উদ্দেশ্যগুলো আমরা ডিসকাস করেছি। তাছাড়া আমরা আর কি কি বিষয়ে আলোচনা করেছি, অন্য কারো কিছু মনে থাকলে বলতে পারেন। তা একটু স্মরণ করার চেষ্টা করুন, আমরা কি কি বিষয়ে কালকে আলোচনা হরে করেছি। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। প্রভু, আমরা কালকে বিশদ পরিসরে গুরুতত্ত্ব, গুরুর প্রকারভেদ আর দীক্ষা এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। গুরু তত্ত্ব প্রসঙ্গে আমরা কি আলোচনা করেছি, কিছু বলতে পারবেন? প্রভু, গুরু তত্ত্ব প্রসঙ্গে আমরা কি বিষয়টা ডিসকাস প্রভু, করেছি? গুরুতত্ত্ব বিষয়ে আমরা আলোচনা গুরুতত্ত্ব বিষয়ে আমরা প্রথম আলোচনা শুরু করেছিলাম এরকম যে গুরু কি ভগবান নাকি ভগবানের প্রতিনিধি। তো এই বিষয়ে আলোচনা করে যখন আমরা ক্ল্যারিফাই পাইলাম যে গুরু হলো ভগবানের প্রতিনিধি, এবং তা বিভিন্ন শাস্ত্রে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটা উদ্ধৃতি দিয়ে সেটা আমরা প্রমাণ করলাম যে গুরু হলো ভগবানের প্রতিনিধি। কিন্তু গুরু ভগবানের প্রতিনিধি হইলেও গুরুকে ভগবানের মতো সে মানে শ্রদ্ধা বা পূজা অর্চনা করতে হবে। গুরুকে এভাবে শ্রদ্ধা জানাইতে হবে। ভগবানকে যেভাবে যেভাবে আমরা অর্জন কি বলে, সেবা অর্জন করি, ঠিক সেভাবে গুরুদেবকেও আহ সেবা পূজা করতে হবে। রাইট, ধন্যবাদ প্রভু। তো মুখ্য বিষয় হচ্ছে এটাই যে গুরুদেব ভগবান নন, তিনি ভগবানের প্রতিনিধি, তাকে ভগবান বলে শাস্ত্রে বর্ণনা করা আছে। কিন্তু সেই বর্ণনা, আপনার সাউন্ডটা একটু অফ করুন, সিধু পদ প্রভু। আপনার সাউন্ডটা অফ করুন প্রভু, ওখানে করতালের শব্দ আসছে। হ্যাঁ সিধু প্রভু। পদ প্রভু।
তো গুরুদেব ভগবানের প্রতিনিধি, এইটাই সত্য, কিন্তু তাকে ভগবানের মতো যেন সম্মান করা হয়, তাই শাস্ত্রে তাকে ভগবান বলেই বর্ণনা করা হয়েছে। এটা স্বীকার্য। কিন্তু এই ভগবান বলে বর্ণনা করা হয়েছে জন্য কিছু অসৎ মানুষ আছে, যারা এই শ্লোকগুলোকে মিস ইউজ করে। মিস ইউজ মানে তারা এটার অপপ্রয়োগ ঘটানোর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সমাজে সাধারণ মানুষকে ভগবানের আসনে বসিয়ে পূজা করে। সেই ব্যাপারটা থেকে আমাদের সাবধান থাকতে হবে। তারা শাস্ত্রই দেখাবে আপনাকে বিভ্রান্ত করার জন্য, অন্য কিছু দেখাবে না। কারণ ওরা জানে যে ইসকন ডিভোটি তো শাস্ত্র ছাড়া মানবে না। তো নবাগত ইসকন ডিভোটি যারা রয়েছে তাদেরকে কিন্তু তারা বিভ্রান্ত করবার চেষ্টা করবে শাস্ত্রের মাধ্যমে। তো এটা হচ্ছে ওই শ্লোকগুলোর মিস ইউজ। কারণ তারা অন্য শ্লোকগুলোর কোনো বিবেচনা করে না, বা পূর্বাপর বিচার করে একটা সিদ্ধান্তে আসা উচিত সেই ব্যাপারটা তারা করে। তারা কিছু শ্লোকের অবতারণা করার মাধ্যমে গুরুকেই ভগবান বলে প্রমাণ করছে। কারণ তাতে তাদের সুবিধা আছে, তাতে তাদের বিজনেস চলবে, তাতে তাদের, হ্যাঁ, সবকিছু চলবে। ওই যে বলে না একটা ছন্দ যে লোভী গুরু কামি চেলা, 20 জনে নরকে গেল। লোভী গুরু মানে গুরুর কাজ হচ্ছে 365টা চেলা বানাবে, প্রত্যেকদিন এক একজনের বাড়িতে খাবে, হ্যাঁ, আর কানের গড়ে ফিস ফিস, বছর গেলে চাঁদা দিস। ঠিক আছে, মন্ত্র দিবে। আর মন্ত্র দেবার উদ্দেশ্যটা কি? বাবা, তোর বাড়িতে আমি বছরে একবার আসবো, একটু বেশি করে উপঢৌকনাদি দিয়ে দিস। আমি তার প্রতিদিন আসি না। কিন্তু উনি তো প্রতিদিন এক একজনের বাড়িতে যাবে, ওনার তো 365 দিনে 365টা জেলা করা আছে। ঠিক আছে না? তো এর থেকে সস্তা ব্যবসা আর কি হতে পারে আধুনিক যুগে? আপনার যদি কোনো পুঁজি ছাড়া আপনি বিজনেস করতে চান, সেটা হলো এটা। 365টা লোককে চেলা বানান, কবজি ডুবিয়ে খাবারও খেতে পারবেন। আর গুরু যাবার সময় শিষ্য যথেষ্ট উপঢৌকনা দিয়ে দিবে। 365 দিন আপনার খাবার কোনো চিন্তা নেই, আপনার পরনের পোশাকের কোনো চিন্তা নেই। উপরন্তু আপনার কিছু টাকা বাড়িতে ফিরবে বছর শেষে। তো এইরকম কিছু অপগুণ্ড মানুষ আছে, যারা সস্তায় মানুষকে দীক্ষিতকরণ করে করে তারা জাস্ট সমাজের এই ব্যবস্থাপনা থেকে একটা উপার্জন তৈরি করেছে। এরা নিজেরাও জানে না শিষ্যদেরকে কিভাবে গাইড করতে হয়, আর শিষ্যরাও জানে না কেন দীক্ষা নিচ্ছি, কি মন্ত্র দিয়েছে কিছুই জানে না। কিন্তু তবু এইটা একটা প্রচলিত। তাই শ্রীল জীব গোস্বামী পাদ তিনি নিষেধ করেছেন যে এই বংশানুক্রমিক রীতি অনুসারে কুলগুরু গ্রহণ না করতে। কুলগুরু গ্রহণ করা উচিত না। কারণ পরবর্তীতে এরা আবার বাধা হয়ে দাঁড়ায় ভক্তিতে। ধরেন আপনি কোনো কারণে একটু কানে কানে ফিসফিস নিয়েছেন, আপনার নিজেরও মন্ত্র নাই, কি মন্ত্র নিয়েছেন কিছু মনে নাই, কিন্তু যখন আপনি কৃষ্ণ ভক্ত হতে যাবেন, তখন এরা এসে বলবে, না না বাবা, গুরু তো ত্যাগ করা যায় না, গুরু ত্যাগ করলে তো মহা পাপ হবে তোমার। এমন এমন সব ভয় দেখাবে আপনাকে যে ভয়ে আপনি চম্পট। কারণ আধ্যাত্ম বিষয়টা তো সেন্সিটিভ। হুম, এমন এমন সব আপনাকে ভয়ের কথা বলবে, আপনি চম্পট। আমরা বহু জায়গায় মানুষদের, যাদেরকে ভগবত ভক্ত পথে নিয়ে আসলাম, এই লোকেরা কোন জায়গাটায় ঠেকে? দুইটা জায়গায় আমাদের কৃষ্ণ ভবনামৃতের ভক্তরা ভক্তি জীবনের প্রথম সময়ে থেকে। একটা হচ্ছে তার সমাজ মেনে নিতে চায়। সমাজ, এই যে
কতদিনে শ্রাদ্ধ করবি, বাবা মরলে করবি কি করবি না, এই যে একটা জায়গায় আটকে যায় ভক্ত সমাজের সাথে। শ্রাদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আদি সমাজের সাথে আমাদেরটা মিলে না। তার ফলে তাকে একটা, যারা শহরে আছেন ভাগ্যটা ভালো, শহরে কোনো সমাজ ব্যবস্থা নাই, ফলত ইসকনের মন্দিরের ভক্তদের ডেকে নিয়ে গিয়ে যেরকম যেদিন অনুষ্ঠান করে কোনো অসুবিধা নেই। কিন্তু গ্রামের মানুষদের একটা সমাজ ব্যবস্থা থাকে, তারা ডিভোটি হলে তাদের এই সমস্যাগুলো পোহাবে। আর দ্বিতীয় হচ্ছে এই গুরু, কোনো কারণে ভুলক্রমে হয়তো হয়তো বলছে এই গুরুদেব আসছে রে, তুই কি দীক্ষা নিবি? হ্যাঁ নেওয়া যায়। তো যা স্নান করে আয়, দীক্ষা দিবে। হ্যাঁ, সাথে সাথে স্নান করে আসলো, কানে ওই তুলসী তলায় বসে কি কি একটা কাপড় ঢাকা দিয়ে কানে কানে কি মন্ত্র বলে শেষ। তো এই ধরনের পরিস্থিতি হয়। পরে দেখা যাচ্ছে যখন ভক্ত হচ্ছে, প্রভু জপ করতে বলছেন করছি, একাদশী করতে বলছেন করছি, সবই করছি, প্রসাদও পাচ্ছি, কিন্তু গুরু কি ত্যাগ করা যায় নাকি? আমার তো একজন গুরু আছে, ওখান থেকে উঠে আসতে বড় কঠিন হয়ে যায়। তো সেই জন্য ভক্তি জীবনে আমাদের প্রত্যেককে এই তথ্যগুলি সম্পর্কে পরিচিত করা দরকার, যাতে করে সে মিসগাইড না হয়, যাতে করে জীবনের এই মনুষ্য জীবনটা অত্যন্ত দুর্লভ, এই জীবনের যে উদ্দেশ্য এটা সে ভালো করে বুঝতে পারে। এই জন্য আমাদের যথেষ্ট পরিমাণে ইনস্টিটিউট দরকার, আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র দরকার, সবাইকে জানানোর জন্য একটা ব্যবস্থাপনা দরকার, যাতে করে সমস্ত সমাজের মানুষকে একটা সঠিক গাইডলাইন দেওয়া যায়। সেই জন্য শিল প্রভুপাদ এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মন্দির প্রতিষ্ঠা করলেন, তিনি বললেন যে এই মন্দিরগুলো শুধু মঠ নয় যেখানে কেবল ভগবানের আরাধনা হয়, এই মন্দিরগুলো এক একটি আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র। অর্থাৎ এই মন্দিরের মাধ্যমে মানুষ মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে জ্ঞাত হবে। তো সেইটাই আমরা যেন করতে পারি, সেই জন্য আমাদের সকলকে প্রচেষ্টা করতে হবে। তো আমরা গুরুতত্ত্ব প্রসঙ্গে বিবিধ প্রসঙ্গ আলোচনা করেছিলাম। এরপর আমরা আলোচনা করেছিলাম গুরুর প্রকারভেদ, গুরু চার প্রকারের। তারপর আমরা আলোচনা করেছিলাম দীক্ষার গুরুত্ব। দীক্ষা শব্দের অর্থ দিব্য জ্ঞান, এবং দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়া হওয়াই মানে হচ্ছে দীক্ষা প্রাপ্ত। ওকে, আমরা এখন শুরু করছি গুরু পরম্পরা পদ্ধতি। তো এখানে 15 পৃষ্ঠায় এসে দেখুন একটা প্রশ্ন করা হয়েছে এখানে, কেন একজন প্রকট দীক্ষা গুরু গ্রহণ করতে হবে? অর্থাৎ জীবিত ব্যক্তির কাছ থেকেই দীক্ষা নেওয়া দরকার, যিনি সদ্গুরু অথচ তিনি ইতোমধ্যে অপ্রকট হয়েছেন, দেহ রেখেছেন। তার মূর্তি বা চিত্রপটের কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে না। দীক্ষাটা নিতে হবে যিনি প্রকট আছেন, অর্থাৎ যিনি জীবিত আছেন, এইরকম ব্যক্তির কাছ থেকে দীক্ষা নিতে হবে। এটা কেন নিতে হবে, কি বেনিফিট আছে, কি সুবিধা আছে প্রকট দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা নিতে? সুবিধা অসুবিধা ডিসকাস করার মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি। কি অসুবিধা আছে যদি আমরা অপ্রকট ব্যক্তির কাছ থেকে দীক্ষা নেই, আর কি সুবিধা আছে যদি আমরা জীবিত বা প্রকট গুরুর কাছ থেকে দীক্ষা নিই? আপনারা কেউ কিছু মন্তব্য দেবেন? দিলে হ্যান্ড রাইজ করুন, তারপরে আহ আপনাকে সুযোগ দেওয়া হবে। কেউ কিছু বলতে চাচ্ছে না, তার মানে ব্যাপারটা বুঝে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে।
অ্যাকচুয়ালি এটা প্রসঙ্গটা হচ্ছে এরকম, ঋত্বিক মতবাদ। ঋত্বিক মতবাদটা হচ্ছে এই যে যারা মনে করে যে গুরুদেব যিনি তিনি অপ্রকট হবার পরেও তার চিত্রপট বা মূর্তির সামনে, বিগ্রহের সামনে কেউ একজন পক্ষ থেকে মালা দিলে আহ দীক্ষা হতে পারে। কিন্তু এইটা অশাস্ত্রীয় ধারণা, এই ধারণা আমরা গ্রহণ করি না। এই ধারণা, ভিত্তিক মতবাদের ধারণাটা অনুকূলের সঙ্গের মধ্যে প্রচলিত আছে। কি? অনুকূল মারা গেছেন অনেক আগে, কিন্তু এখনো মানুষ নিজেদেরকে অনুকূলের শিষ্য বলে পরিচয় দেয়। কিভাবে? অনুকূলের চিত্রপটের সামনে বসে ঋত্বিক দেবতা যারা আছে, মানে একজন ব্রাহ্মণ কেউ, ওদের ভিতরে ঋত্বিক কাদেরকে করবে ওরা ওটা ক্রাইটেরিয়া রাখে। তো ঋত্বিকরা কি করে? অনুকূলের হয়ে তাকে মন্ত্র দেয়, দিয়ে, কিন্তু তারা যখন জিজ্ঞেস করবেন আপনার গুরুদেবকে, বলবে অনুকূল। কারণ অনুকূলকে তারা দেখেও নাই, অনুকূলের কাছ থেকে শুনেও নাই। অনুকূল তো কবেই মরে ভূত হয়ে গেছে। তার কাছ থেকে কিভাবে দীক্ষা হলো? ওই ঋত্বিকের মাধ্যমে অনুকূলের কাছ থেকে দীক্ষা হলো। এটা একটা মাধ্যম ইউজ করে ওরা করে। সেম সিস্টেমটা, এটা অশাস্ত্রীয়, একেবারে অশাস্ত্রীয়। কারণ গুরু শিষ্যের সম্বন্ধটা একদম প্রত্যক্ষ হওয়া দরকার। কোন শাস্ত্রে কোথাও মৃত ব্যক্তি বা প্রয়াত ব্যক্তি দীক্ষা দিতে পারেন বা গুরু শিষ্যের সম্বন্ধ তৈরি করতে পারেন, এমন কোন শাস্ত্র প্রমাণ নেই। তবুও তারা এটা করছে। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আহ, অনুকূলের প্রসঙ্গ আমরা এইখানে ইসকনে ডিসকাস করব কেন? প্রশ্ন হতে পারে না? এইটা এখানে ডিসকাস করার বিষয় নাকি? হ্যাঁ, ডিসকাস করার বিষয়টা আজ এই জন্য যে ইসকনেরও ছোট্ট একটা গোষ্ঠী, তারা মনে করে যে শ্রীল প্রভুপাদের চিত্রপটের সামনে বা শ্রীল প্রভুপাদের মূর্তির সামনে, হ্যাঁ, ঋত্বিক হয়ে কেউ মালা দেবেন, মন্ত্র দেবেন, এইভাবে তারা শিল প্রভুপাদের শিষ্য হবে। এটা হবারও একটা বিশেষ তাৎপর্য আছে, কারণ আছে। কারণটা হলো, শ্রীল প্রভুপাদ এক সময় শারীরিক ভাবে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলেন, একবারে শেষের দিকে। শ্রীল প্রভুপাদের পক্ষে আর সারা পৃথিবী পরিভ্রমণ সম্ভব ছিল না। তো প্রভুপাদ এক সময় চেয়েছিলেন যে যারা আমার চরণে ইতোমধ্যে আশ্রিত হয়েছেন, দীক্ষা নিতে আগ্রহী, তাদেরকে আমি রেখে যাব, তারা কোথায় দীক্ষা নেবে? তাই তাদেরকে আমি দীক্ষা দিয়ে যেতে চাই। কিন্তু প্রভুপাদের পক্ষে আর সারা পৃথিবী যাওয়া সম্ভব না। তখন প্রভুপাদ একটি চিঠি লিখেছিলেন তার বরিষ্ঠ শিষ্যদের উদ্দেশ্যে, যে দেখো, আমি বৃন্দাবন থেকে জপ করে মালা পাঠিয়ে দেব। সেই মালা তোমরা আমার হয়ে, আমার চিত্রপটকে সামনে রেখে আমার হয়ে তোমরা এই মালা সেই ভক্তদেরকে দিবে। যদিও তোমরা তাদেরকে মালা দেবে, কিন্তু তাদের গুরুদেব কিন্তু আমি। হুম। তো এই যে চিঠিটি প্রভুপাদের দেওয়া হলো, এখন এই চিঠিটার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে, প্রভুপাদ যেহেতু দেহ রাখবেন, তো এই তার তার তৎপূর্বে প্রভুপাদ চেয়েছিলেন তাদেরকে দীক্ষিত করে যেতে। সেই জন্য তিনি এই চিঠিটা পাঠিয়েছিলেন। কিন্তু এই চিঠিটা প্রভুপাদের এরকম নয়, এটা সবসময় এরকম চলতে থাকবে, এরকম নিয়ম এরকম নয়। কিন্তু কিছু সংখ্যক বিদেশি ভক্তরা মনে করলো যে এটা হচ্ছে প্রভুপাদের অন্তিম নির্দেশ। প্রভুপাদ চিঠির মাধ্যমে জানিয়েছেন যে আমি গুরু থাকব,
তোমরা আমার চিত্রপটের সামনে দীক্ষা দিবে। ভুল বোঝার কারণে, তারা এই চিঠিটার ভুল বোঝার কারণে তারা এই যে পরবর্তী যে আমাদের গুরু বা আচার্যগণ দীক্ষা দিতে শুরু করলেন, যাদেরকে প্রভুপাদ আদেশ দিয়ে গিয়েছিলেন গুরু হবার, তাদেরকে অমান্য করে করে তারা ঋত্বিক মতবাদ এইখানে ইসকনের ভিতরে সৃষ্টি করে। তারা কিন্তু ওই এখনকার দিনেও 16 মালা জপ করে, 4টা নিয়ম পালন করে, তারাও প্রসাদ ভোজী। কিন্তু তারা, তাদের সমস্যাটা কি? তারা ভিত্তিক হয়ে প্রভুপাদের চিত্রপটের সামনে মানুষকে দিচ্ছে। এটা ভিত্তিক ইসকন বলে পরিচিত আজকালকার দিনে। তো এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে আজ খোলাখুলি বলার মানেটা কি? মানেটা হলো, এখন যেহেতু ইথারীয় মাধ্যম মানে ইন্টারনেটের যুগ, এই যুগে মানুষকে বিভ্রান্ত করবার অনেক সুযোগ আছে। যে কোনো মানুষকে অল্পতেই বিভ্রান্ত করা সম্ভব আজকের দিনের মানুষ। আর হুজুগে বাঙালি মানুষ, হুজুগে পড়লে যে কি করতে পারে তার কোনো ঠিক নেই। তাই আজ এই সমস্ত বিষয়গুলি খোলাখুলি ডিসকাস করা হচ্ছে, যাতে করে আপনারা বিভ্রান্ত না হন। এখন আমরা আসছি যে ঋত্বিক মতবাদ যে একেবারে কোনোভাবে ঠিক নয়, গ্রহণীয় নয়, সেই সম্পর্কে আলোচনা করতে। এই জন্যই প্রশ্নটা করা হয়েছে যে বলুন তো, কেন প্রকট গুরু গ্রহণ করা উচিত? আপনি কি প্রকট গুরু গ্রহণের গুরুত্বটা বোঝেন কিনা, এটা এটা জাজ করবার জন্য আহ এই প্রশ্নটি করা হয়েছে। তো আপনাদের ভিতরে কেউ বলতে পারবেন যে কি সুবিধা আছে প্রকট গুরু গ্রহণে, বা অপ্রকট ব্যক্তির কাছ থেকে দীক্ষা নেওয়ার কি অসুবিধা আছে? সবাই ভিডিও ওপেন রাখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। যারা ভিডিও অফ রাখবে আমরা তাদেরকে আহ মানে এই ক্লাস থেকে ক্লাসে রাখবো না আর কি। কারণ আমরা মনে করে নেব যে ভিডিও অফ রাখছে মানে সে হচ্ছে ক্লাসটা ঠিক মতো শুনছে না। ওকে। অমিত প্রভু, অজিত প্রভু বলুন, দয়া করে। হ্যাঁ, তো ভালো। Right. প্রশ্ন, প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ। যে শাস্ত্রে বলা হয়েছে আহ প্রশ্ন করতে হবে গুরুদেবকে, গুরুদেবের কাছে জিজ্ঞাসা করতে হবে। তস্মাৎ গুরু প্রপদ্যে জিজ্ঞাসু শ্রেয় উত্তম। আপনি যদি ভগবত গীতা দেখেন, সেখানে বলা আছে তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুদেবকে প্রশ্ন করতে হবে। তো গুরুদেবকে প্রশ্ন করতে হবে। যদি তিনি প্রকট না থাকেন, তাকে যদি আমি 1000 বার প্রশ্ন করি, তিনি কি উত্তর দেবেন? চিত্রপটের সামনে গিয়ে যদি আমি 100 বার প্রশ্ন করি, উত্তর দেবেন? দেয় আপনাদেরকে? প্রভুপাদের বিগ্রহের সামনে গিয়ে যদি 100টা প্রশ্ন করেন, উত্তর দেয় প্রভুপাদ? বাস্তবিক পন্থা এটা নয়। গীতায় বলছে গুরুদেবের কি করতে হবে?
প্রণিপাতে ন, তাকে প্রণাম করতে হবে, পরিপ্রশ্নে ন, তাকে উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে নিজের জীবন সম্বন্ধে। প্রভু যেগুলো বললেন, কিছু সমস্যা হতে পারে সেগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে। এবং সেবা, তার সেবা করতে হবে। সেবা দুই প্রকারের, সেটা আমরা পরে আলোচনা করবো, গুরুর সেবা ভূষণ। কিন্তু তার সেবা করতে হবে। তো প্রথম যুক্তিটা হচ্ছে, যদি অপ্রকট গুরু কেউ গ্রহণ করে, সে প্রশ্ন পেতে পারে না, প্রশ্নের উত্তর পেতে পারে না, যেটা গীতায় বলা আছে। তাহলে এই দিক থেকে এটা অশাস্ত্রীয় হয়ে যায়। আর কেউ কিছু বলবেন? খুব সুন্দর বলেছেন অজিত আত্মাপ্রভু, ধন্যবাদ। আর কি পয়েন্ট আছে, কেন আমরা প্রকট দীক্ষা গুরু গ্রহণ করব, বা কি সুবিধা আছে কি অসুবিধা আছে? চিন্তাই করি না আমরা। এখনকার দিনে আমরা এরকম ভাবি, কোনো মতে 16 মালা জপ করব, সাধু সেজে ঘুরে বেড়াবো, বাস। এত কিছু চিন্তা করার কি দরকার? ওকে। তো ব্যাপারটা হচ্ছে, এটা যেমন একটা বিষয়, আর অনেকগুলো বিষয় আছে। যেমন গুরু শিষ্যের যে সম্বন্ধ স্থাপিত হবে, এটা মন্ত্র প্রদানের দ্বারা। তো মূর্তি বা চিত্রপট কিন্তু কোনো মন্ত্র বলতে পারবে না। মন্ত্র বলতে গেলে তো ওনাকে সশরীরে থাকতে হবে না, নিজে আমার কর্ণে দিব্য সেই মন্ত্র প্রদান করবে। সেটা হরিনাম মন্ত্র মহামন্ত্র হোক, বা গায়ত্রী মহামন্ত্র হোক, তিনি প্রদান করবেন আমাকে। সেটা তো মূর্তি দিতে পারবে না। তাহলে মন্ত্র কানেকশনটাই যদি না হয়, তাহলে কিভাবে তিনি আমার গুরু হবে? তাহলে আমি কি পরম্পরার সাথে কানেক্ট হতে পারলাম? তো এই দিক থেকেও বিবেচনা করে আমরা দেখছি এই পদ্ধতি সঠিক নয়। আচ্ছা, আমাকে নাম দেবে কে? আমার দীক্ষা কালে পদ্মপুরাণ অনুসারে একটা নাম, দাস, কৃষ্ণ দাস যুক্ত করে একটা নাম আমাকে দিতে হয়, নতুন নাম। সেই নামটা আমাকে কে দিবে? মালা আমাকে কে দিবে? হুম। আর সর্বোপরি যে প্রসঙ্গটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো মূর্তির কাছ থেকে আমি দীক্ষা নিলাম, চিত্রপটের কাছ থেকে আমি দীক্ষা নিলাম, আমি তাকে গুরু রূপে বরণ করলাম, সেটা তো আমি ফিল করতে পারি। কিন্তু উনি আমাকে শিষ্য রূপে গ্রহণ করলেন কিনা, এটা কি ফিল করা যাবে? এটা বোঝার কোনো উপায় নেই। ঋত্বিকদেরকে যদি জিজ্ঞেস করা হয়, প্রভুপাদ আপনাকে গ্রহণ করেছেন, এর কি প্রমাণ আছে? বলতে পারবে তারা যে প্রভুপাদ আমাকে গ্রহণ করেছেন, শিওর? প্রভুপাদ ঘাড় নাড়িয়েছেন, হ্যাঁ আমি তোমায় গ্রহণ করলাম, এরকম হয়েছে? হয় না। এইসব, হ্যাঁ, বাজে পদ্ধতি, এগুলো অশাস্তি। কিন্তু তাদের একমাত্র সম্বল হচ্ছে সেই প্রভুপাদের চিঠি। প্রভুপাদ এটা আপৎকালীন পরিস্থিতির জন্যই চিঠিটা দিয়েছিলেন, এবং তিনি সেইভাবে তাদের দীক্ষিত করেছিলেন। সেটা একটা আপৎকালীন পরিস্থিতি ছিল। যেমন আহ এই যে শ্রীশ্রীমৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, উনি যে অনলাইন কার্যক্রমে দীক্ষা দিচ্ছেন, অনলাইন পদ্ধতিতে, এটা কিন্তু উনি বলেন নাই যে এটাই হচ্ছে নিয়ম, বা যে কেউ এটা করতে পারে, এটা না। এটা একটা আপৎকালীন পরিস্থিতি, ওনার শারীরিক কন্ডিশনটা ঠিক নেই, আবার ওনার হাজার হাজার অনুগামী আছে যারা খুব আগ্রহের সাথে ভক্তি চর্চা করে যাচ্ছে। এখন ইসকনের প্রচার সহ ওনার প্রতি মানুষের শ্রদ্ধার জায়গাটাকে ঠিকভাবে পরিচালনা করতে গেলে এখন অনলাইনের মাধ্যমে ওনাকে দীক্ষা দিতে হচ্ছে। এমন নয় যে এটাই নিয়ম। এটা 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 সবার জন্য প্রযোজ্য নয়, এটা সবার জন্য নিয়ম নয়। এটা একটা আপৎকালীন পরিস্থিতিতে এটা করা হচ্ছে। ঠিক সেরকম প্রভুপাদ একটা আপৎকালীন পরিস্থিতিতে
তিনি তার শিষ্যদেরকে এইভাবে একটা পদ্ধতি বলেছিলেন যে আমি জপ করে মালা পাঠাবো নামে নামে, যাদের নামে আমি মালাগুলো পাঠাচ্ছি তোমরা আমার চিত্রপটের সামনে তাদেরকে মালাগুলো দিয়ে দিবে। তো এটা এটা তো সিলেক্টেড পার্সন, যাদেরকে প্রভুপাদ বলেছিলেন শুধু তাদের জন্য এটা প্রযোজ্য। এটা কি প্রভুপাদ চলে যাবার এখন 40 বছর 50 বছর হয়ে যাচ্ছে, 40 বছর হয়ে যাচ্ছে, তা ততদিনও কি এই নিয়ম চলতেই থাকবে? থাকতে পারে না। তো সেই জন্য ভিত্তিক মতবাদ এটা শাস্ত্রের দিক থেকেও ঠিক নয়, প্র্যাকটিক্যাল বিবেচনা করলেও কোনোভাবে ঠিক নয়। আচ্ছা, যদি ঋত্বিক মতবাদের এই কথা ঠিক হয় যে চিত্রপটের কাছে দীক্ষা নেওয়া যায়, তাহলে কেউ এসে যদি বলে যে তাহলে এতগুলো গুরুর কি দরকার, আমি কৃষ্ণের চিত্রপটের বা কৃষ্ণের মূর্তির সামনে দীক্ষা নেব, আর লোকে যখন জিজ্ঞেস করবে তুমি কার শিষ্য, আমি বলবো আমি কৃষ্ণের শিষ্য, এতগুলো গুরুর কি দরকার আছে? চিত্রপটেই যদি দীক্ষা নেওয়া যায় তাহলে কৃষ্ণের চিত্রপটের কাছ থেকেই নেওয়া যেত, ঠিক না কি? তার মানে এই সমস্ত যুক্তি ঠিক নয়, তারা যেসব কথা বলে এগুলো ঠিক নয়। সেই জন্য ঋত্বিক মতবাদের ব্যাপারে যদি কোনো কিছু প্রভাবিত করবার চেষ্টা করে, আপনাদের এই ব্যাপারটা সাবধান হতে হবে। ভারতীয় গুরু পরম্পরা পদ্ধতি, যেটা শ্রীকৃষ্ণ স্থাপন করেছেন এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্ব বিদুষঃ কালিনঃ মহতা জগনষ্ঠ পরম তপঃ, এটা একটা পরম্পরা, এটা শৃঙ্খলা, এটা চলতেই থাকবে। শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ চলে যাবার পর তার শিষ্যরা মহান মহান গুরু হয়েছেন। তারপর শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি দেহ রাখার পর তার বিশেষ শিষ্যরা এই জগতে গুরুর ভূমিকা পালন করছেন। এখন আবার তাদের শিষ্যরা ইসকনে গুরুর ভূমিকা পালন করছেন। এইভাবে পরম্পরা চলতেই থাকবে, পরম্পরা বন্ধ করা যাবে না। আর ওরা যে কথা বলে যে চিত্রপটের সামনে দীক্ষা, সেটা তো পরম্পরা অফ হয়ে গেল, পরম্পরা বন্ধ হয়ে গেল, তাহলে তার পরম্পরা থাকলো। তাই পরম্পরা পদ্ধতির মুখ্য বিষয়টি হচ্ছে যে কখনোই, হ্যাঁ, চিত্রপট বা মূর্তির সামনে দীক্ষা গ্রহণ এটা শাস্ত্রীয় নয়। সেটা ইসকনে করুক অনুকূল, তো ওরা নিজেরা তো পুরাই অশাস্ত্রীয়। তবে এই ইসকনের যে ঋত্বিক মতবাদী যারা আছে, তারা কিন্তু এই প্রসঙ্গটা ছাড়া অন্য প্রসঙ্গগুলি কিন্তু শাস্ত্রীয়। যেমন তারা হরিনাম করছে, তারা চৈতন্য মহাপ্রভুকে মানছে, তারা ধরুন পার্টি নিয়ম পালন করছে। সুতরাং তারা কিন্তু ওই ওদের তো না, এরা ভক্তাভাস। এদের অসুবিধাটা হচ্ছে গুরু পরম্পরার প্রতি আনুগত্যতা নেই। শুধু এইটুকু দোষের কারণে তারা সবকিছু করার পরেও উদ্ধার হতে পারে। এরা ভক্তাভাস। এদের গতিটা হচ্ছে এইভাবে ভক্তি করে দেহ রাখবে, পরবর্তীতে আবার আসবে, এসে ওই সেই স্বীকৃতি বসে তারা বুঝতে পারবে যে এই সিস্টেমটা ঠিক নয়, গুরুর চরণ আশ্রয় করাটা কর্তব্য। আবার এই জীবনেও তারা বুঝতে পারবে। অনেকে আছে এই জীবনে বুঝতে পারছে, পেরে তারা ওইখান ত্যাগ করে ইসকনে এসে যোগ দিচ্ছে। হ্যাঁ, যোগ করতে করতে তো এটা বুঝতে পারবে, কৃষ্ণই তাকে বুঝাবেন, তাই না? ভগবত করুণায় তারা বুঝতে পারবে। তো বুঝতে পেরে আহ অনেক লোক আছে যারা বুঝতে পেরে ইসকনে এসে যোগ দিয়ে আবার দীক্ষা গ্রহণ করে ভক্তি জীবনে অনুশীলন করছেন। কিন্তু এখনকার জগৎটা হয়েছে কি, অর্থের প্রতি লোলুপ প্রচন্ড। গুরু আধ্যাত্মিকতা কোথায় যায় যাক, অর্থটা হচ্ছে মেন। তো ঋত্বিকদের প্রচুর অর্থ আছে, সেই জন্য কিছু সস্তা লোক এখানে আছে অর্থ লোলুপতার কারণে। তো যাই হোক, এই কথাগুলো খোলাখুলি আলোচনা করা হলো যাতে করে ঋত্বিক মতবাদ সম্পর্কে আপনাদের একটা পূর্ণ ধারণা থাকে এবং সেখান থেকে আপনারা বেরিয়ে আসবার জন্য
চেষ্টা করেন, মানে বে- আপনারা তো ওখানে নেই, মানে বেরিয়ে কেউ যদি থাকে বেরিয়ে আনবেন, মানে তাকে সুরক্ষা দেবেন। তো এখন ঋত্বিক মতবাদ সম্পর্কে শিল প্রভুপাদের দুই একটা কোট আমরা পড়বো, যেটা প্রভুপাদ অনুমোদন করেনি, তারপরে ঋত্বিক মতবাদ সম্পর্কে আপনাদের প্রশ্ন নেব, যদি কোনো প্রশ্ন থাকে। 16 নাম্বার পেজ, এখানে প্রভুপাদ বলছেন ঊর্ধ্বতন গুরুকে ডিঙ্গানো বা অতিক্রম করা সম্ভব যদি আমরা ভগবদ গীতার মর্ম উপলব্ধি করতে চাই, তবে যিনি সরাসরি তা শ্রবণ করে উপলব্ধি করেছেন, ঠিক তার মতো করেই আমাদের তা উপলব্ধি করতে হবে। একেই বলা হয় পরম্পরা পদ্ধতি। ধরো, আমি আমার গুরুদেবের কাছ থেকে যা শুনলাম, ঠিক তাই আমি তোমাদের কাছে বললাম, এটাই পরম্পরা পদ্ধতি। আমার গুরুদেব কি বলেছেন তা কখনোই তুমি চিন্তা বা ধারণা করতে পারবে না। এমনকি কোনো গ্রন্থ পড়েও তুমি সঠিকভাবে তা উপলব্ধি করতে পারবে না, যে পর্যন্ত না তুমি আমার কাছ থেকে বুঝে নিচ্ছ। এটাই পরম্পরা। পূর্ববর্তী ঊর্ধ্বতন আচার্য বা গুরুকে ডিঙ্গিয়ে বা অবজ্ঞা করে তৎপূর্ববর্তী গুরুদেবের কাছে উপনীত হওয়া সম্ভব নয়। তো গুরুদেবদেরকে বাদ দিয়ে সরাসরি প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নেওয়াটা সম্ভব নয়। পরের পরের প্যারাগ্রাফে প্রভুপাদ লিখছেন, দেখুন, লাফিয়ে বা লাফিয়ে সরাসরি শ্রীকৃষ্ণের কাছে উপনীত হওয়ার চেষ্টা করো না, তা নিরর্থক। সর্বপ্রথমে তোমার গুরুদেব, তারপর তার গুরুদেব, তারপর তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, এভাবে পরিশেষে শ্রীকৃষ্ণ। এটাই পদ্ধতি। সরাসরি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর চেষ্টা করো না, তা নিরর্থক, বৃথাশ্রম। গুরু পরম্পরা ক্রমে ধাপে ধাপে যেমন তোমরা জ্ঞান লাভ করো, তেমনি সে পন্থা অবলম্বন করে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে। প্রভুপাদ আরেকটা চিঠিতে লিখছেন, পুষ্টকৃষ্ণ কাছে পত্র, আমি আমার শিষ্যদের সৎ গুরু রূপে দেখতে চাই। তার মানে প্রভুপাদ কখনোই চাননি যে এরকম ঋত্বিক মতবাদ নেই। ওকে, তো ঋত্বিক মতবাদের খণ্ডনের আরেকটা প্রসঙ্গ এখানে একটু বলে রাখা দরকার। 17 পৃষ্ঠায় দেওয়া আছে, অনেকগুলো যুক্তি আছে খণ্ডনে। জিবিসি যে যুক্তি দিয়েছেন এখানে, তার ভিতরে একটা যুক্তি হচ্ছে এরকম যে জয়গোপাল নামক একটা ব্যক্তি ছিলেন। এটা কান্দ্রা, এটা হচ্ছে আপনার রাঢ় দেশের কাদরা, কাদরা নামেতে হয় গ্রাম। আমি এবার গিয়েছিলাম সেই কাদরায়, জ্ঞান দাসের আলোয়। তো ওখানে একজন ব্যক্তি ছিল, ওনার নাম ছিল জয়গোপাল। কায়স্থ ছিলেন, খুব শিক্ষিত ব্যক্তি ছিলেন, কিন্তু উনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন উনি খুব বেশি একটা শিক্ষিত পার্সন ছিলেন না। তো এরকম হয় মাঝে মাঝে, আমাদের আধ্যাত্ম জীবনে জড়শিক্ষার সেরকম গুরুত্ব নাই। আধ্যাত্মিক শিক্ষাটা প্র্যাকটিক্যাল দেখে, তার আধ্যাত্মিক অনুশীলনের স্থিতি দেখে বিবেচনা করা হয়। এখনো পর্যন্ত আমাদের যে ইসকনে যারা আধ্যাত্মিক গুরু হবে বা সন্ন্যাসী হবে, এগুলোর জন্য জড় শিক্ষার কোনো কোনো প্রকার ক্রাইটেরিয়া নাই যে তাকে জড় শিক্ষায় শিক্ষিত হতে হবে, তার এই ডিগ্রি থাকতে হবে, ওই ডিগ্রি থাকতে হবে, এখনো পর্যন্ত সেই ক্রাইটেরিয়া নাই। সে যদি প্র্যাকটিক্যাল জীবনে তার ভক্তি চর্চা, তার নলেজ, আধ্যাত্মিক নলেজ সবকিছু ঠিকঠাক পরীক্ষা দিতে পারে, হ্যাঁ, সংযত স্বভাবের হয় সবকিছু, তাহলে তাকে দেওয়া হবে। এরকম নয় কি তার এই ডিগ্রি লাগবে, এরকম কোনো ডিগ্রি এখন লাগে না। কারণ এটা তো জড় শিক্ষাটা তো এরকম বিষয় নয়। তো পূর্ব যুগে এরকম হতো যে হয়তো যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কত শিক্ষিত মানুষ ছিলেন তিনি, কিন্তু ওনার গুরুদেব শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তিনি ছিলেন শুদ্ধ ভক্ত। কিন্তু তিনি বলেছিলেন যে আমি কি তোর দীক্ষা গুরু হতে পারবো? আমি তো কোনোদিন স্কুলের বারান্দায় যাইনি, আর তুই তো বিশাল বড় পণ্ডিত, আমি কি করে তোকে দীক্ষা দিব? বলেছিলেন কি? না, বলছেন আপনি হচ্ছেন ভগবত তত্ত্বদ্রষ্টা পুরুষ, আপনার আপনার কাছ থেকে আমি দিব। ব্যাপারটা তো এরকম পুরাকালে হতো। তো সেই জয়গোপাল যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, তিনি অতটা শিক্ষিত বা নামী পণ্ডিত হিসেবে সমাজে পরিচিত ছিলেন না।
কিন্তু তিনি শুদ্ধ ভক্ত ছিলেন। কিন্তু তার গুরুদেব, মানে সেই জয়গোপালের যে পরম গুরুদেব, সে ছিল খুব নাম করা সাধু, খুব পণ্ডিত ব্যক্তি ছিল। তো এইভাবে জয়গোপাল বিভিন্ন জায়গায় যখন যেতেন, লোকে বলতো যে আপনি কার শিষ্য। গুরুদেবের নাম বলতে সংকোচ করতেন। তিনি কি করতেন, তার পরম গুরুর নাম বলতেন। ভরা ডিঙ্গে ঘাস খাওয়া, হ্যাঁ, পরম গুরুর নাম বলতেন। তো এই অভিযোগটা যখন নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোস্বামীর কাছে দেয়া হলো, তখন তিনি আচার্য ছিলেন। এই পুরো গৌড়ীয় বৈষ্ণব সমাজে তিনি প্রধান ছিলেন। নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোস্বামীকে যখন দেয়া হলো, তখন বীরচন্দ্র গোস্বামী সাথে সাথে শ্রীনিবাস আচার্য প্রভুকে একটা চিঠি লিখলেন। দেখো, ওকে এক্ষুনি গিয়ে বৈষ্ণব সমাজ থেকে বহিষ্কৃত করা, সে গুরু অবজ্ঞাকারী। গুরুদেবের নাম বলে পরম গুরুর নাম বলছে দীক্ষার স্থানে, তাকে এখনই তাকে বৈষ্ণব সমাজ থেকে বহিষ্কৃত। তো এর দ্বারা এটাই প্রমাণিত হয়, আমরা যদি আমাদের আচার্য বা গুরুদের কাছ থেকে দীক্ষা না নিয়ে প্রভুপাদের চিত্রপটের কাছ থেকে দীক্ষা নেবার প্রয়াস করি, বা প্রভুপাদকে গুরু বলে পরিচয় দিবার চেষ্টা করি, তাহলে কিন্তু নিশ্চিত রূপে বীরচন্দ্র গোস্বামী তিনি আমাদেরকে এই বৈষ্ণব সমাজ থেকে বহিষ্কৃত করেন। সুতরাং এটা ঠিক নয়, এটা বিভ্রান্তিকর সমাজে। এখন এই বিভ্রান্তি তারা ইন্টারনেটের মাধ্যমে ছড়াচ্ছে, তাই সাবধান থাকবে। তো ঋত্বিক মতবাদ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন যদি থাকে, আমি এখন একটু প্রশ্ন উত্তর নেব। মানে এটা মাঝখানে প্রশ্ন উত্তর নিচ্ছি, কারণ এই বিষয়টা চাপা পড়ে গেলে হয়তো অসুবিধা হতে পারে। তপময় শ্রীধর, বলো। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। তোমার বলো। প্রভু, যেহেতু আমরা বিদেশে সেবা করি, ঋত্বিক মতবাদটা বিদেশে খুব প্রভাব আছে। হম হম। আর আপনি যেটা বললেন যে যে ওই প্রভুপাদের লেটার, ওরা ওই মূলত ওই লেটারটাই শো করে, অন্য কিছু নাই ওদের কাছে। আর কিছু নেই। ওদের কাছে আর কিছু নাই। এবং ওরা বলে ওটা নাকি প্রভুপাদ ওদেরকে অনুমোদন দিয়েছে। তা আমাদের সাথে বিশেষ করে আমার সাথে এক প্রভুর আলাপ হয়েছিল। উনি হচ্ছে যে আমাদের গুরু ভাই ছিল, এখন ঋত্বিক মতবাদে চলে গেছে। হ্যাঁ, সরি, উনি ভক্তিসার গুরু মহারাজের শিষ্য ছিলেন, এখন উনি ঋত্বিক মতবাদে চলে গেছেন। উনি এখন আমাদের কোনো পরম্পরায় নাই, মানে গৌড়ীয় মঠ ছেড়ে অন্য জায়গায় চলে গেছে আর কি। তা উনি আমাদের ইসকনের এই যে যে গুরু পরম্পরা আছে বা গুরুদের যে দীক্ষা গুরু আছে তাদের সম্বন্ধে খুব বাজে বাজে কটূক্তি করে বলে। এবং ওনার সাথে একদিন মানে বিশাল গ্যাঞ্জাম মতো হয়েছে। যেহেতু উনি আগে মন্দিরে আসতেন, আমাদের এই মন্দিরেই ছিলেন, তার পরবর্তীতে তাকে ত্যাগ করা হয়েছে এবং ইসকন থেকে তাকে ব্যান করা হয়েছে। এবং তার এই কোনো ভাষ্য নেই প্রভু, একটাই মতবাদ, সেটা হচ্ছে যে প্রভুপাদের চিঠি। এবং তার চেয়ে যে উদ্ভব উক্তি, মানে মন গড়া যত কথা আছে। এবং আমাদের যে ইসকনের ধারায় থেকে উনি এই মানসিকতা এই মানসিকতা নিয়ে চলে, এইটাই বোঝা কষ্ট। যে আসলে উনি গুরু ভক্তিচারু মহারাজের কাছ থেকে দীক্ষিত কিভাবে হয়েছে, ফ্যামিলি সহ ভক্তিচারু গুরু মহারাজের কাছ থেকে দীক্ষিত ভক্ত। এবং উনি মায়াপুরের ধামবাসী। হুম। পরবর্তীতে এই জন্য আমি এই কথাটা শেয়ার করলাম যে এই সমস্ত ভক্তদের থেকে, বিশেষ করে দীক্ষিত ভক্ত, নবীন ভক্ত, প্রবীণ ভক্ত, সবাই খুবই খুবই সতর্ক হওয়া উচিত। কারণ উনি একজন ভক্তকে কিভাবে পথভ্রষ্ট করতে হয়, প্রত্যেকটা নমুনা এদের মধ্যে আছে। এবং ওদের সাথে আপনি যখন কথা বলবেন বা ওদের কথা যখন শুনবেন, আপনি নিজেও মানে এতটা কনফিউজ হবেন যে আসলে আপনি কারটা মানবেন, ওদেরটা মানবেন না আপনি যেটা গ্রহণ করছেন সেটা মানবেন। এবং এরা সব ভালো সাধু, 16 মালা জপ করে, প্রভুপাদের প্রত্যেকটা মানে প্রভুপাদ যা যা বলে গেছে সব গুণ ওদের ভিতরে আছে, প্রত্যেকটা খুব কঠোরভাবে পালন করে। এবং ওরা প্রভুপাদের বুক ডিস্ট্রিবিউশন করে, প্রভুপাদের বই পড়ে, তারপরেও প্রভুপাদের শিষ্যদের সম্বন্ধে খুব বাজে করে। হরে কৃষ্ণ প্রভু, অপরাধ ক্ষমা করবেন, আরে আমি জাস্ট কৃষ্ণ, শেয়ার করলাম আর কি। ঠিক আছে, ঠিকই আছে। শেয়ারটা আমাদের অনেক কাজে লাগলো। আমরা তাদের সম্বন্ধে, বাংলাদেশে তো এরকম পরিবেশ খুব কম, নেই। আহ তুমি কোথায় আছো? মালয়েশিয়া না দুবাই? মালয়েশিয়া। তো বাংলাদেশে এরকম পরিস্থিতিতে ভক্তরা খুব কমই পড়ে।
তারা অবশ্য রিসেন্টলি এসেছিল, ঋত্বিকদের একটা টিম এসেছিল। আমরা আমরা অনুমান করেছি তারা বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছে, তবে লোকে বুঝতে পারে নাই এখনো যে তারা ঋত্বিক। তো আহ, তবে এদের ব্যাপারে সাবধানতাটা তো আমরা এখন সব জায়গায় বলছি। আমার মনে হয় এত সহজ হবে না তাদের বাংলার ভূমিতে প্রবেশ করাটা। তথাপি ওই যে বললাম, এক শ্রেণীর মানুষ আছে অর্থলোভী, ধরেন তাদের কিছু প্রচার করে দিলে তারা প্রচুর অর্থ পাঠাবে ব্যাঙ্গালোর থেকে। এখন অর্থের জন্য এনাপ শানাপ বোকাবাধ্য করবে। তো হাতি যদি ঠিক মতো চলে, কুকুরের ভুগলে কিন্তু কোনো অসুবিধা নেই। কুকুর কুকুরের মতো ভুগতে থাকবে, হাতি হাতির মতো চলতে থাকবে, তেমন কিন্তু কোনো প্রবলেম নেই। আর এরকম কুকুরের ভুকুনি খেয়ে হাতির চলা চলতেই হয় আমাদের নিয়মিত, ঠিক আছে না? আমাদেরকে কে ভোকে না? আমরা যে রাস্তা দিয়ে যাই, আমাদেরকে কে বলে না বলেন তো? আমাদেরকে সেই অসৎ গুরুটা গালি দেয়, আমাদেরকে সেই ব্রাহ্মণটা গালি দেয়, আমাদেরকে সেই সমাজপতিটা গালি দেয়, আমাদেরকে যারা অন্য ধর্মাবলম্বী তারা গালি দেয়। তা আমরা তো গালিরই পাত্র তো। এইভাবে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার মাধ্যমে আমাদের কর্মফলগুলি তারা গ্রহণ করছে, আর আমরা সেটা থেকে মুক্ত হচ্ছি। বেসিক্যালি কেউ যখন আপনাকে সরাসরি অপমান করে, সরাসরি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অথবা আপনার নিন্দামন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, বেসিক্যালি আপনার কিছু কর্মফল থাকে, সেই কর্মফলগুলো সে গ্রহণ করে। হ্যাঁ? এটাই হচ্ছে শাস্ত্রের কথা, শাস্ত্রের নিগূঢ় তাৎপর্য এটা। এই জন্য বৈষ্ণবরা যখন অপমানিত হয় বা তাদের যখন নিন্দা হয়, এর ভিতরেও তারা একটা আনন্দ খুঁজে। তারা জানেন আমার কর্মফলগুলো নষ্ট হচ্ছে নিন্দাক্তির মাধ্যমে। এই যে সমাজের মানুষ আমার কিছু নিন্দা করছে, অট্টহাস্য করছে, পরিহাস করছে, এটার দ্বারা আমার কর্মক্ষয় হচ্ছে। আমার তো কর্মক্ষয় করে এই জীবনেই কৃষ্ণের কাছে ফিরতে হবে, এটা বিষয়। এই জগতে কতটুকু আমার প্রশংসা থাকলো থাকলো না, এটা কিন্তু ফ্যাক্ট, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এই জগতে অনেক মহান মহান মানুষ মহান মহান কীর্তি করেছে, কে কতজনকে স্মরণ করে? কে কতজনকে মনে রাখে? ইতিহাসের পৃষ্ঠা পাল্টালেই সব শেষ হয়ে যায়, ঠিক না? তো আমাদেরকে যেতে হবে ভগবানের ধাম। তো হাতি হাতির গতিতে চলবে, কুকুর কুকুরের মতো চলবে। এটা হচ্ছে বিষয়। তবে তবুও তাদেরকে আমরা যদিও জানি তারা বিভ্রান্ত, কিন্তু তারা যেহেতু হরিনাম করে, তাদেরকে আমরা মনে মনে আদর করতে পারি। রূপ গোস্বামী সিদ্ধান্ত আছে, হ্যাঁ, মনে মনে আদর। মনে মনে আদর মানে হরিনাম করে, তারা ভগবানের নাম করে মনে মনে, কিন্তু তাদেরকে বাহ্যে তাদের সঙ্গ করা যাবে না, তাদের মতবাদের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। হ্যাঁ, মনে মনে আদরটা এই জন্য বললাম যে যেহেতু তারা হরিনাম করে, তাদেরকে আমরা একদম ওই অনুকূলের ভাবে ভাবছি না, তারা একটু আলাদা ভাবছে। হ্যাঁ, কিন্তু তারা বিভ্রান্ত। শাস্ত্রে গুরু অদীক্ষিত বামুরুম, এই যে কালকে শ্লোকটা আমি বলেছি, কৃতম সর্বম নিরর্থকম পশু যদি মুবাপ্নতি দীক্ষা বিরহিত জন, তাদের তো দীক্ষাই হয়নি, দীক্ষা প্রাপ্তি তাদের হয়নি। কারণ দীক্ষা দিলে উভয়ের সম্মতি লাগবে। তো তারা যে প্রভুপাদের শিষ্য হলেন, প্রভুপাদ কি সম্মতি দিয়েছেন আমি একটু শিষ্য রূপে গ্রহণ করলাম? কিভাবে জানলো তারা সম্মতিটা? সম্মতি লাগবে উভয়ের। শিষ্য বলবে হ্যাঁ এনার কাছ থেকে আমি দীক্ষা নিব, আর গুরু বলবে হ্যাঁ একে আমি পরীক্ষা করে দেখেছি, একে আমি দীক্ষা নিব। দুজনের সম্মতিতে একটা সম্বন্ধ তৈরি। এখানে একপাক্ষিক সম্বন্ধ, খালি শিষ্য গুরু রূপে বরণ করলেন কিন্তু গুরুর কোনো রেসপন্স নেই, এটা হয় না। ওকে, ঋত্বিক মতবাদ সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন আছে?
ওকে, আমরা যুক্তির মতবাদ সম্পর্কে যে কথাগুলো, এগুলো মনে রাখবো, এবং এই যুক্তিগুলো দিলে আশা করি যদি আমাদের সামনে কেউ আসে, টিকতে পারার কথা না। ওকে, এখন আমরা ডিসকাস করব শিল প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য। এটা 21 পৃষ্ঠায় চলে আসে বইটা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, শ্রীল প্রভুপাদ এমন কি করেছেন যেটার জন্য আমরা তাকে প্রতিষ্ঠাতা আচার্য উপাধিটা দিচ্ছি? তো প্রতিষ্ঠাতা আচার্য বলছি কেন বলছি, কি করেছেন যার জন্য তাকে আমরা প্রতিষ্ঠাতা বলছি? অথবা প্রশ্ন করা হচ্ছে এরকম, শ্রীল প্রভুপাদ কিভাবে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য রূপে ভূমিকা রেখেছেন তা উল্লেখ করুন। তো আপনারা ছোট খাতা রাখতে পারেন, যে যে পয়েন্ট গুলো আসে সেগুলো আপনারা লিখতে পারেন। প্রসেনজিৎ মন্ডল, তনয় প্রভু, আপনারা হ্যান্ড রাইজ করেছেন, একটু বলুন কি বলবেন। হরে কৃষ্ণ বাবু। প্রভু, এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেটার ভিত্তিতে আছে যে প্রভুপাদ প্রথমে আছে বিশ্বের প্রতিটি দেশে আছে কৃষ্ণ ভগবানকে প্রচার করছে, এবং এই প্রচারটাকে ধরে রাখার জন্য পরবর্তীতে প্রভুপাদ তার অপ্রকট লীলার পরেও জন্য এই ধারাবাহিকতা বজায় থাকে। সেই জন্য তিনি হচ্ছে কৃষ্ণ ভবনামৃত সংঘ এই ইসকন প্রতিষ্ঠা করছেন। এই জন্য তাকে কাছে প্রতিষ্ঠাতা আচার্য বলা হয়। ইসকন প্রতিষ্ঠার জন্য তিনি কি করেছেন? তো এটা তো কোন একটা ক্লিয়ার স্টেপ? ধারণা। ওকে, এটাই ঠিক। ইসকনের প্রতিষ্ঠাতা আমরা এই জন্য বলছি কারণ তিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন, যাতে এটা সুন্দরভাবে চলে, এটা সাংগঠনিক পরিকাঠামো। তো ইসকন প্রতিষ্ঠার জন্য তিনি কি করেছেন? কারণ তিনি 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 দেখা যাচ্ছে ইসকন আহ আন্তর এই যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, এইটাকে তিনি কি করলেন, রেজিস্ট্রেশন করলেন আমেরিকার কোর্টে। হ্যাঁ, প্রভুপাদ এটা রেজিস্ট্রেশন করেছেন, এটা রেজিস্টার্ড সোসাইটি। এই জন্য তিনি ছিল প্রতিষ্ঠাতা আচার্য। কারণ তিনি যে কাজটা করেছেন এটা যদি আজ না করতেন, আপনি বিচার করে দেখুন, প্রভুপাদ যদি আমেরিকায় ইসকনকে রেজিস্ট্রেশন না করতেন, আমরা বাংলাদেশে প্রচার করতে পারতাম? ওই যে তপময়, আহ, ও থাকে হচ্ছে এতে, মালয়েশিয়া। মালয়েশিয়া কি ও থাকতে পারতো কৃষ্ণ ভাবনামৃত? তারপর আমাদের অজিত প্রভু, উনিও আহ থাকেন মালয়েশিয়া। এটা কি হতো? যেগুলো বিশেষ করে মিডিল ইস্ট বা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা যেখানে ডমিনেট রয়েছে প্রচুর পরিমাণে, সেই জায়গাগুলোতে কবেই সোসাইটি ব্যান করে দিত, কবেই আমাদের জায়গা কিনা বন্ধ করে দিত। আমরা কোন নাগরিক কিছুই করতে পারতাম না এই সোসাইটির নামে। এই সোসাইটির নামে আমরা সম্পদ কিনতে পারি, এই সোসাইটির নামে আমরা বড় বড় কিছু করতে পারি। কেন করতে পারি? কারণ এটা প্রভুপাদ রেজিস্ট্রেশন করেছেন, এটা রেজিস্টার সোসাইটি, বৈধ সোসাইটি। তাও তিনি আমেরিকার মতো দেশে করেছেন বলে সব দেশ এখন বৈধতা দিতে বাধ্য, ঠিক না? আচ্ছা, তখন কিন্তু প্রভুপাদের এত কিছু ছিল না। আপনি ভাবছেন কি বিরাট কিছু হয়েছে প্রভুপাদ রেজিস্ট্রেশন করেছেন এরকম? না, তখন প্রভুপাদের কিচ্ছু ছিল না। হয়তো 10 জন লোকও প্রভুপাদের সাথে ছিল কিনা সন্দেহ। তখন প্রভুপাদ এটাকে এই নামকরণ করেছেন, এই নামটাকে সুপ্রিম কোর্টে তিনি এটাকে রেজিস্টার করেছেন, রেজিস্টার অন্তর্ভুক্ত করে তারপর তিনি প্রচার শুরু করেছেন। আজকে সেটার ফল আমরা ভোগ করছি। তো এইটা একটা অনন্য অবদান প্রভুপাদের, অন্য দূরদর্শিতা প্রভুপাদের, যে তিনি রেজিস্ট্রেশন করেছেন society-তে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, আর কি করেছেন যেটার জন্য আমরা তাকে প্রতিষ্ঠাতা আচার্য বলছি? আর কিছু ভূমিকা রেখেছেন কিনা?
বলে প্রচার করেছেন। তাহলে প্রচারক বলবো কেন, প্রতিষ্ঠাতা আচার্য বলবো? প্রতিষ্ঠাতা আচার্য আলাদা ভূমিকা। আর কি ভূমিকা রেখেছেন প্রভুপা? তপময়। প্রভুপাদ আমাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিয়েছে একজন মানে মানুষকে কিভাবে শুদ্ধ ভক্তি হিসেবে খ্রিস্টের আসক্ত করা যায়। যেমন বই, প্রভুপাদ প্রচুর পরিমাণ গ্রন্থ রচনা করেছে আমাদের উপকারের জন্য। উনি অনেক গরুর ফার্ম তৈরি করেছে, বৈদিক বৈদিক ভিলেজ তৈরি করেছে, যেটার মাধ্যম দিয়ে আমরা ভগবানের খুব সান্নিধ্য থাকতে পারি এবং ভগবানের কিভাবে শুদ্ধ রূপে সেবা পূজা করতে পারি, ভগবানের খুব প্রিয় পাত্র হতে পারি, সেটা আমাদেরকে দিয়ে গেছে। রাইট। দুটো দুটো পয়েন্ট বলেছে তপময়। একটা হচ্ছে উম, একটা হচ্ছে গ্রন্থ রচনা, যেটা দীর্ঘকালীন সোসাইটিকে টেকার লক্ষ্যে দীর্ঘকালীন বিষয় এটা, গ্রন্থ রচনা। আর আহ দ্বিতীয় হচ্ছে ভূমি, ল্যান্ড। ল্যান্ড ক্রয় করেছে, খুব ইম্পর্টেন্ট, ল্যান্ড। ওকে। আর কেউ কিছু বলবেন শিল প্রভুপাদের প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে ভূমিকা? প্রতিষ্ঠাতা আচার্য হওয়াটা কিন্তু সাধারণ নয়। এমনি আচার্য তো অনেকেই, কিন্তু প্রতিষ্ঠাতা জিনিসটা আলাদা জিনিস। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, যে বলুন। প্রভুপাদ হচ্ছে, যে এই ইসকন কিভাবে পরিচালিত হবে সেই নিয়ম গুলো আছে উনি নির্ধারণ করছেন। যেমন? যে গুরু পূজা কেমন হবে, গুরু পূজা আছে হবে, যেমন আমরা এখানে শুধু প্রভুপাদেরই গুরু পূজা হবে, যে এই ধরনের নিয়মগুলো আর কি। প্রভুপাদেরই যে গুরু পূজা হবে, এটা কি প্রভুপাদ নির্ধারণ করেছিলেন? না, এটা প্রভুপাদ নির্ধারণ করেনি, এটা জিবিসিরা নির্ধারণ করেছিলেন। যে ইসকন গুরু পূজা মানে শিল প্রভুপাদ পূজা হলে সুবিধা। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে, যদি আমরা প্রভুপাদের পূজা করি, যেহেতু তিনি যুগাচার্য, তিনি প্রতিষ্ঠাতা আচার্য, এবং তিনি আমাদের সকলের শিক্ষাগুরু, আমরা যা কিছু শিখছি প্রভুপাদের কাছ থেকে, তাহলে এইভাবে প্রভুপাদের পূজা করার মাধ্যমে আমরা সকল গুরুদেব, সকল আচার্য, সকল পূর্বতন আহ আচার্য বৃন্দ, সকলের শ্রদ্ধা আমরা প্রভুপাদের মাধ্যমে করছি। যেমন প্রতিনিধি হয় না, যেমন আমি যদি ইসকনের পক্ষ থেকে কোথাও যাই, তো আমাকে সম্মান করা মানে কিন্তু সোসাইটিকেই সম্মান করা। তখন সেই ক্ষেত্রে, হ্যাঁ, যেমন আমি একবার প্রধানমন্ত্রীর সভায় গিয়েছিলাম। তো সেখানে আমাকে গীতা পাঠের জন্য নিমন্ত্রণ করা হয়েছে রেসকোর্স ময়দানে। তো ওখানে নেপালের রাষ্ট্রদূত এসেছে। না না, নেপালের রাষ্ট্রদূত, হ্যাঁ রাষ্ট্রদূত সম্ভব, ওনাকে নেপালের রাষ্ট্রপতির মতো সম্মান দেয়া হয়েছিল। আমি ভাবছি, একজন রাষ্ট্রদূতকে রাষ্ট্রপতির মতো সম্মান দেওয়া কি মানে? যেখানে প্রধানমন্ত্রী আছেন, তখনকার সময়ে আহ, মানে ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন আরিফিন সিদ্দিক স্যার, উনি উপস্থিত ছিলেন সেই সভায়। আমি ভাবছি, একজন রাষ্ট্রদূতকে এত সম্মাননা দেওয়ার মানে কি? তো পার্শ্ববর্তী একজন রাজনীতিবিদ ব্যক্তিকেই আমি বসেছিলাম স্টেজে। তো অনেক সময় ছিল, কারণ প্রধানমন্ত্রী আসবেন, তারপর আমি গীতা উচ্চারণ করব বা বেদ থেকে মন্ত্র উচ্চারণ করব। তখন আহ রাষ্ট্রপতি মতন ওনাকে ওইরকম অনার দিয়ে আনা হলো। আমি জিজ্ঞেস করলাম যে এখানে এত বড় সম্মান ওনার কেন দেয়া হচ্ছে, উনি তো এই ধরনের পজিশন কি ওনার? তখন উনি বলল যে এটা অ্যাকচুয়ালি ওনার পদের সম্মান নয়, উনি রাষ্ট্রদূত সেটার সম্মান এখানে হচ্ছে না। এটা সম্মান হচ্ছে নেপাল রাষ্ট্রটা যে আমাদের বন্ধু রাষ্ট্র, সেই জন্য এটা পুরা নেপালকে সম্মান দেওয়া হচ্ছে। জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটা হয় যে প্রতিনিধিত্ব, তো সেরকম
আমরা যখন শিল প্রভুপাদের গুরু পূজা করি, তার মানে আমরা শুধু শিল প্রভুপাদের পূজা করছি তা নয়, একই সাথে আমরা ইসকনের সকল আচার্যদেরকে ওখানে সম্মান করছি। একই সাথে পূর্বতন যারা আচার্য রয়েছেন তাদেরকে আমরা সম্মান করছি। হ্যাঁ, এটা প্রভুপাদের পূজাটা শুধু প্রভুপাদের পূজা নয়, এটা সকল বৈষ্ণব আচার্যগণের সম্মান। হ্যাঁ, যেহেতু উনি প্রতিষ্ঠাতা আচার্য, ওনার মাধ্যমে করার ফলে আমরা করতে পারছি। ওকে। তো নিহার রঞ্জন প্রভু বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন প্রভু। প্রভু, আমি একবার দেখতে পাইছিলাম যে প্রভুপাদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ এবং অন্যান্য গুরু মহারাজকে এই ইসকন কিভাবে ভালো মতো এগিয়ে যাবে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব হস্তান্তর করেছেন। আমার মনে হয় প্রভু এটাও এই প্রতিষ্ঠাতা আচার্যের একটা বিরাট কাজ প্রভু। আহ এটা হচ্ছে, দেখতে পেয়েছিলেন মানে কিভাবে, চিঠি? না প্রভু, আমি হচ্ছে ওই গুরু মহারাজের বেশ পূজায় জয় পতাকা স্বামী গুরু মহারাজকে কিছু দায়িত্ব দিয়েছেন, যের মধ্যে ছিল বাংলাদেশের বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করা, সেবা প্রচার কার্যে, তারপরে এই বিভিন্ন ধামগুলো উদ্ধার করে এরকম। ওকে, ওকে, উনাকে উনাকে কিছু দায়িত্ব দিয়েছিলেন। তো এটা শুধু এরকম বললে হবে না যে প্রভুপাদ জয় পতাকা স্বামী গুরু মহারাজকে দায়িত্ব দিয়েছিলেন বলে তিনি ভূমিকা রেখেছেন, এরকম আমরা বলি তাহলে সবগুলো এসে যাচ্ছে। যে তিনি জিবিসি কিভাবে ইসকন পরিচালনা করবে তার জি জি। সাংগঠনিক পরিকাঠামো সিদ্ধান্তগুলি তিনি দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি সবাইকে নির্দেশ দিয়েছেন। গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে নির্দেশ দিয়েছেন, প্রভা বিষ্ণু স্বামী মহারাজকে নির্দেশ দিয়েছেন, আরো আহ, যারা সিনিয়র ডিভোটি মানে গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে দিয়েছেন। তো এইভাবে ইসকনের বরিষ্ঠ ভক্তদেরকে তিনি বিশেষ দায়িত্ব অর্পণ করেছেন, যেটার মাধ্যমে ইসকন ঠিকভাবে পরিচালিত হয়। এবং জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকেও দিয়েছেন, আহ, ওনাকে বাংলা অঞ্চলের বিশেষ দায়িত্ব দিয়েছেন, মায়াপুর ধামের বিশেষ দায়িত্ব দিয়েছেন। ওকে। তো এখানে আরেকটা বিষয় সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হলো জিবিসি প্রতিষ্ঠা। আপনি ভাবেন, জিবিসি যদি তিনি করে না যেতেন, তিনি চলে যাওয়ার সাথে সাথে এই সোসাইটিতে দ্বন্দ্ব লেগে যেত, যেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ক্ষেত্রে হয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ চলে যাবার পর কে প্রধান হবে সেই গৌড়ীয় মঠে, এই নিয়ে বিরাট কোন্দল শুরু হয়। অনেকেই প্রধানের দাবিদার, কিন্তু তারা যদি একজনকে প্রধান না করে অনেক আচার্য করতো, যে সবাই আচার্য, সবাই মিলেমিশে করতে হবে এই গৌড়ীয় মঠের প্রচার, তাহলে কিন্তু গৌড়ীয় মঠের এতগুলো বিভক্তি আজ হতো না। কেন এত বিভক্তি হলো? কারণ তারা একজনকে প্রধান করবে, কে হবে প্রধান এই নিয়ে লড়াই শুরু হলো। তখন প্রচার মুখ্য থাকলো না, তখন তাদের মুখ্য উদ্দেশ্য হলো কে হবে প্রধান। এই প্রধান হওয়ার ইয়েতে প্রথম দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, একটা বাগবাজার মঠের আন্ডারে হলো, আর একটা চৈতন্য মঠের আন্ডারে চলে গেল। তো চৈতন্য গৌড়ীয় মঠ হয়ে গেল, আর একটা গৌড়ীয় সারস্বত মঠের আন্ডারে চলে গেল। দুটো ভাগ প্রথম। এরপরে যখন দুটো ভাগাভাগি হচ্ছে, মাঝখানে মাঝখানে অনেকেই কোন দিকে যাবে কোন দিকে যাবে না, কোন দলে যাবে কোন দলে যাবে না, এই পরিস্থিতিতে পড়ে অনেকে আবার হলো ঠিক আছে কোনো দলে যাব না, আমি আমার মতো করে এটা প্রচার করবো। এইভাবে বড় বড় মহারাজরা কিন্তু তারা তাদের মতো করে প্রচার করতে 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 তারাও আবার এক একটা মঠ, এইভাবে হতে হতে ও গৌড়ীয় মঠ অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গেছে। এবং আমাদের যে ইসকন, এটাও কিন্তু তারই একটা অংশ বলা যায়। মানে আমাদের ইসকন, যখন প্রভুপাদ বিদেশে গেলেন, তিনি ভাবলেন এই দলাদলির মধ্যে না থাকাই ভালো। আমার উদ্দেশ্য তো দলাদলি করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আমাকে নির্দেশ দিয়েছেন যে সারা পৃথিবীব্যাপী ইসকন এই এই ইস- এ- এই ইংরেজি ভাষার মাধ্যমে প্রচার।
তো সেটা আমাকে করতে হবে। তিনি চলে গেলেন বিদেশে। তারপরে তিনি বলেছিলেন, চিঠি লিখেছিলেন যে আমি এটা গৌড়ীয় মঠ স্থাপন করতে চাই, আহ, আপনারা কি বলেন। তো ভারতের যারা ছিলেন তারা তো ওই সময় দলাদলির ভিতরে আছে। তো তারা চিঠিতে উত্তর দিলেন, স্বামীজি আমরা আমরা ওইখানে কোনো গৌড়ীয় মঠ করতে চাই না আমেরিকাতে। আপনি আপনার মতো যা পারেন প্রচার করুন, আমরা ওইটার সাথে নেই। তারা যখন আর কোনোভাবে থাকছেন না, প্রভুপাদ বাধ্য হলেন, ঠিক আছে তাহলে আমাকে আমার মতো করে সোসাইটি প্রতিষ্ঠা করে তাহলে কৃষ্ণ ভাবনামৃত প্রচার, আবার গুরুদেবের নির্দেশ তো আমাকে পালন করতেই হবে। এবং তিনি এক পর্যায়ে গিয়ে বাধ্য হলেন ইসকন প্রতিষ্ঠা করেন। করে তিনি আহ, তিনি কিন্তু এটা বুঝেছেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ চলে যাবার পর তার সোসাইটি এত মহাত্মা, এত শুদ্ধ ভক্ত, হ্যাঁ তিনি স্বয়ং মঞ্জুরি, তার প্রতিষ্ঠিত সোসাইটি যদি ভেঙে তছনছ হয়ে যায় তাহলে কি প্রভুপাদেরটা হবে না? হতো নিশ্চয়ই। সেই জন্য প্রভুপাদ এটা বুঝতে পেরে তিনি আগের থেকে জিবিসি প্রতিষ্ঠা করে দিলেন, যে কি হবে, এই সোসাইটির পরিচালক হবে জিবিসি মন্ডলী। আর এখানে একক আচার্য হবে না, এখানে বহু আচার্য। আমাদের আচার্যকে এই জন্য আমরা বলি অন্যতম, মানে অনেক আচার্য আমাদের আছেন, অনেক গুরু আছেন, অনেক জিবিসি আছেন, তার ভিতর উনি একজন। এটা একটা কমিটি কি করবে, এই সংস্থাকে পরিচালনা করবে, কোনো একজন আচার্য পরিচালনা করবে না। হ্যাঁ, এইভাবে জিনিসটা ইসকন এখনো পর্যন্ত সারা পৃথিবীব্যাপী ঐক্য গঠন সাধন করে প্রচার করে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে শিল প্রভুপাদের বিশেষ অবদান। তো প্রতিষ্ঠাতা আচার্য রূপে শিল প্রভুপাদের অবদান তো বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে, শিল প্রভুপাদ যে মহাপ্রভুর একজন নিজজন, তিনি যে মহাপ্রভুর কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়েছে, তার কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? কেন আমরা প্রভুপাদকে গ্রহণ করব? প্রভুপাদ যে বিশেষ, সেটার কি প্রমাণ? তপময়, বলো। তো চৈতন্য মহাপ্রভু শাস্ত্রে বর্ণনা করেছেন যে পৃথিবীতে যত নগরাদি গ্রাম আছে সর্বত্র আমার নাম প্রচার হবে। এবং প্রভুপাদ চৈতন্য মহাপ্রভু সেই পঙ্খানু বাণী পূর্ণরূপে প্রচার করে তা প্রতিষ্ঠা করে সফল হয়েছেন। আর প্রভুপাদ যখন আমেরিকাতে যান, একটা মানুষ 70 বছরের বৃদ্ধ একটা মানুষ, কারণ বিদেশে তো আমরা থাকি, 1-2 ঘন্টা ট্রাভেল করলে যে কি কষ্ট হয় সেটা আমরা বুঝি। আর উনি একটা মাস তারপরে জাহাজে ট্রাভেল করেছেন। তার তার পরিচিত কেউ নাই, কেউ থাকার জায়গা নাই, প্রসাদের ব্যবস্থা নাই, তারপরেও তিনি ওখানে যে বিনা অর্থে তিনি যে এত বড় একটা সোসাইটি পরিচালনা করেছে, এই যে কৃষ্ণের সাহায্য ছাড়া, কৃষ্ণের পাশ্চাৎ বা কৃষ্ণের আপনজন ছাড়া কোনোভাবে সম্ভব না। এটা উপলব্ধি করতে পারি। হম, ধন্যবাদ। আরেকজনকে যেন হাত তোলেন, তন্ময় সরকার বলে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, শাস্ত্রে বলা আছে যে এরকম একটা উদ্ধৃতি দেওয়া আছে যে মানে পাপী যদি ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্তর যাইবে তথায়। এখন দেখা যায় যে ওই সময় মানে প্রভুপাদ যে সময় ছিলেন, যে সময় প্রকটলীলা করছেন, সেই সময় বিদেশে হিপ্পির জন্ম ছিল। সেই সময় বিদেশে অপপ্রচার, মানে বিদেশে সমস্ত হিপ্পিদের ছিল। কিন্তু এর আগে পরে যারা আসছে তারা কেউ বিদেশে যে এই যে দূর দেশে যে পাপী আছে এদের উদ্ধার হেতু এই কল্পে কেউ যাইতে পারেনি বিদেশে। কিন্তু প্রভুপাদ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রতিষ্ঠা করার জন্য তাদের কাছে পৌঁছে গেছে। এই জন্য আমরা বলতে পারি ছিল প্রভুপাদ হচ্ছেন মহাপ্রভুর একজন আপনজন এবং কাছের মানুষ। রাইট, ধন্যবাদ। এখানে চৈতন্য মঙ্গলে বলা আছে যে যেমন
এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব চিত্ত শুদ্ধি ঘটাবো সদাকার। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিব সংহার। রাম এবং কৃষ্ণ রূপে ভগবান যখন এসেছিলেন তখন তিনি ক্রোধে অনেক অস্ত্র ধরেছিলেন, অসুরদেরকে নিধন করেছিলেন। হম কিন্তু এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব চিত্ত শুদ্ধি ঘটাবো সদাকার। এই যে চৈতন্য রূপে যখন আমি আসব তখন আমি অস্ত্র ধারণ করব না, প্রাণে কাউকে নিধন করব না, কিন্তু হরিনাম দিয়ে সকল জীবের চিত্ত শুদ্ধি করব, মানে চিত্তের ভিতরে যে অসুর আছে সেটাকে বিনাশ করব। তো এখন সেটাকে বিনাশ করার জন্য আমি তো ভারতবর্ষে করব, যদি এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিব কাটি। নাম সংকীর্তন রূপে তীক্ষ্ণ তরবারি নিয়ে আমি আসব, অন্তর অসুর জীবের ফেলিব কাটিবা, হৃদয়ের ভিতরে যে অসুর আছে সেটাকে মারবো। যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে কোথায়। আমার একজন সেনাপতি ভক্ত কি করবেন, আসবেন, দূর দেশে গিয়ে তিনি এই হরিনাম প্রচার করবেন। তো আমরা দেখি বিদেশে কিন্তু মহাত্মা কি বলে, স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়েছিলেন, শিকাগোতে তিনি ভাষণ দিয়েছিলেন, কিন্তু তিনি হরিনাম প্রচার করেননি, তিনি বলেছিলেন যত মত তত পথ। এই বাণী প্রচার করেছিলেন, ফলত কেউ তারা হিন্দু হয়নি, এক ভগ্নী নিবেদিতাকে তিনি নিয়ে এসেছিলেন। তারপরে ডক্টর মহানামবত ব্রহ্মচারী তিনিও ধর্ম মহাসভায় বক্তৃতা করবার জন্য গিয়েছিলেন ভারতের প্রতিনিধি হয়ে। তিনি গিয়েছিলেন চিকাগো শহরে বক্তৃতা করতে, কিন্তু তার বক্তৃতা শেষে তিনি বা বক্তৃতার মাঝে তিনি উল্লেখ করেছিলেন মানবতাই হচ্ছে বড় ধর্ম। তখন বিদেশিরা মনে করেছিল আরে মানবতার ধর্ম আবার বাঙালির কাছে শিখার আছে নাকি? হ্যাঁ, মানবতা তো আমাদের দেশে আরো বেশি ওদের চাইতে। তো সুতরাং বাঙালি এসে বা আমাদেরকে মানবতা শিখাবে, এটা হয় না। ফলত কিন্তু তাকেও কেউ গ্রহণ করেনি। কিন্তু আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভুর বাণী অনুযায়ী যে আমার এক সেনাপতি যাবে আমার এই কার্য সাধনের জন্য। কি কার্য? এই নাম সংকীর্তন নিয়ে যাবে। তো আমরা প্রভুপাদকে কি দেখলাম, প্রভুপাদ তিনি গিয়েছেন নাম নিয়ে। তিনি টমকিন স্কোয়ার পার্কের সেই পাইন বৃক্ষের নিচে বসে কি করেছিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তিনি এই নাম সংকীর্তনের মাধ্যমে প্রচার করেছিলেন। এবং এই ব্যাপারে আমরা নিশ্চিত, যেই সেনাপতির কথা চৈতন্য মঙ্গলে উল্লেখ করা হচ্ছে সেটা আর কেউ নয়, সেটা হলেন একদম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ হচ্ছেন সেই সেনাপতি। এর দ্বারা প্রমাণিত হয় তিনি হচ্ছেন সেই মহাপ্রভুর শক্তিপ্রাপ্ত, তিনি হচ্ছেন সেই মহাপ্রভুর নিজজন। এখন সেই মহাপ্রভুর নিজজন, একদিক থেকে তিনি মহাপ্রভুর নিজজন, আর আরেক দিক থেকে আমাদের সোসাইটির প্রতিষ্ঠাতা আচার্য। তো এখন তার যে এই বিশেষ অবদানগুলি সেগুলো যেন ম্লান না হয়, সেগুলো যেন ভবিষ্যৎ প্রজন্ম ভুলে না যায়, এই জন্য আমাদের করণীয় হলো শ্রীল প্রভুপাদের পদমর্যাদা অক্ষুণ্ণ রাখা। সেই জন্য জিবিসি কিছু রুলস প্রতিষ্ঠা করেছে। যেমন জিবিসি রুলস হচ্ছে যে সব সময় যে কোনো কার্যের প্রারম্ভে আমরা যেন শ্রীল প্রভুপাদের মন্ত্রটা উল্লেখ করি, ইসকনের প্রত্যেক শিষ্যগণ যেন প্রভুপাদের মন্ত্র উচ্চারণ করে। হ্যাঁ, এবং সব ক্ষেত্রে আমরা যেন প্রভুপাদের মর্যাদাটাকে বুঝতে পারি, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আমরা আলোচনা করব ইসকন কর্তৃপক্ষ বা গুরুবর্গ। এটা আপনাদের 24 পৃষ্ঠায় আসতে হবে, একটা ডায়াগ্রাম দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার 24। এখানে দেখুন, একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হচ্ছে ইসকন পরিবারটা কিভাবে চলে, ইসকন সোসাইটিটা কিভাবে চলে। তো এটা মূলত শুরু করেছেন শিল প্রভুপাদ, তারপর তিনি প্রতিষ্ঠা করেছেন জিবিসি। জিবিসিরা এটা পরিচালনার ক্ষেত্রে কিছু মিনিস্ট্রি তৈরি করেছেন, যেমন ডিটি মিনিস্ট্রি, সন্ন্যাস মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি,
গুরু পরিষেবা মিনিস্ট্রি, এরকম অনেকগুলো মিনিস্ট্রি আছে আছে। এটা জিবিসির অঙ্গ সংগঠন হিসেবে তারা কাজ করছে। তো জিবিসির আন্ডারে আছে মিনিস্ট্রি, আর মিনিস্ট্রির আন্ডারে একজন সন্ন্যাসী থাকবেন। জিবিসির আন্ডারে আঞ্চলিক পর্ষদ থাকবে। যেমন বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ একটা অঞ্চল যেখানে কৃষ্ণ ভাবনামৃত প্রচার হচ্ছে। প্রচারের এখানে মূল কর্তৃপক্ষ হলেন যে একজন আমরা যে যে এরিয়ায় থাকি সেই মন্দিরের অধ্যক্ষ একজন কর্তৃপক্ষ। এই অধ্যক্ষ কার তত্ত্বাবধানে থাকবে? তিনি ন্যাশনাল কমিটির তত্ত্বাবধানে থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে এটা ন্যাশনাল কাউন্সিল বলা হয়, যেটাকে এক্সিকিউটিভ বডি বলা হচ্ছে। তো সেই ন্যাশনাল কমিটি আবার স্বতন্ত্র না। ন্যাশনাল কমিটি কার তত্ত্বাবধানে থাকবে? ন্যাশনাল কমিটি আঞ্চলিক জিবিসির তত্ত্বাবধানে থাকবে। তা আমাদের দেশের আঞ্চলিক জিবিসি হিসাবে রয়েছেন শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, আর ছিলেন শ্রীশ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরু মহারাজ। তো দুইজন, উনি এখন প্রয়াত হওয়ার ফলে এখন দুইজন জিবিসির দ্বারা এই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে। তো আর ওই যে ওনারা যে আঞ্চলিক জিবিসি মানে বাংলাদেশ পরিচালনা করছেন, ওনারাও কিন্তু আবার মূল জিবিসির তত্ত্বাবধানে থাকতে হবে, জিবিসি কমিটির আন্ডারে থাকতে হবে। হুম। তো এইভাবে জিবিসিরা কার আন্ডারে থাকবে? শিল প্রভুপাদের। আর শিল প্রভুপাদ সম্পূর্ণ পরম্পরা সহ শ্রীকৃষ্ণের তত্ত্বাবধান। তার মানে এখান থেকে একটা জিনিস শুধু আমাদেরকে বুঝতে হবে, আমাদের সকলকে কারোর না কারোর তত্ত্বাবধানে থাকতে হবে। তত্ত্বাবধান ছাড়া স্বতন্ত্র ভক্তি জীবন হয় না, তাহলে আপনি বিভ্রান্ত হবেন, তাহলে আপনার ভক্তি জীবনে অনেক অসুবিধা হবে। তো আপনাকে থাকতে হবে মন্দিরের কোনো একজন ভক্তের তত্ত্বাবধানে বা কোনো একজন প্রচারকের তত্ত্বাবধানে। তারপর সেই প্রচারক আবার মন্দিরের প্রেসিডেন্টের তত্ত্বাবধানে থাকবে। সেই প্রেসিডেন্ট আবার আহ কমিটির তত্ত্বাবধানে থাকবে, ন্যাশনাল কমিটি। ন্যাশনাল কমিটি আবার জিবিসির তত্ত্বাবধানে থাকবে। জিবিসি আবার মূল জিবিসির তত্ত্বাবধানে থাকবে। মূল জিবিসি প্রভুপাদের তত্ত্বাবধানে থাকবে। তো এইভাবে আমরা যখন প্রত্যেকে তত্ত্বাবধানে থাকবো, তখন আমরা অনেক বেনিফিট লাভ করব। আমার কি কি ভুল আছে, কি কি সমস্যা আছে, সেগুলো ধীরে ধীরে সংশোধিত হবে। দেখুন, আমরা যতক্ষণ পর্যন্ত অন্যকে আমার নিজের ভুল ধরার সুযোগ না করে দিই, ততক্ষণ পর্যন্ত আমরা সংশোধিত হতে পারি না। আমরা সাধারণত ভাবি কি, আমি তো এখন তিলক পড়ছি, মালা পড়ছি, আমি ভক্ত হয়ে গেছি, আমি সব পারি। কিছু লোক আমার প্রশংসা করে ভালো ভক্ত রূপে, একেবারে আমি আঙ্গুল ফুলে কলা গাছ, আমার ভুল আর কেউ ধরতে পারবে না। তো এরকম হলে আমি ভক্তি জীবনে বেশি লাস্টিং করতে পারবো না। অহংকারের ফলে, অপরাধের ফলে আমার ভক্তি জীবনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য যতই আমরা বড় হই না কেন, আমাদের একজন গাইড থাকবে যিনি আমাকে সংশোধন করবে, যিনি আমাকে ব্যালেন্স করবে। হ্যাঁ। ধরেন আমি আপনাদেরকে এখানে এই আইডিসি ক্লাস দিচ্ছি, তো ভক্তি শাস্ত্রীয় পড়াই, ভক্তি বৈভব পড়াই, ভক্তি বেদান্ত পড়াই। তো এখন আমি যদি ভাবি যে আমি সব বুঝি সব জানি, এটা হয় না। আমার একজন গাইড আছে, আমার একজন তত্ত্বাবধায়ক আছেন। আপনার কাছে আমি অনেক সম্মানের হতে পারি, কিন্তু তিনি আমাকে শাসন করবেন, তোমার এটা ভুল হয়েছে, তুমি এটা ভুল করেছো, তুমি খবরদার এরকম ভুল করবে। তাহলে সবাই যদি আমরা এরকম একটা শাসনে থাকি, সবার যদি ভুল ত্রুটিগুলো ধরবার কেউ থাকে, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে পিউরিফাই হতে পারি। আমরা ধীরে ধীরে একটু নিজেকে শুদ্ধ স্তরে নিয়ে যেতে পারি। তো এই জন্য এই ডায়াগ্রাম বা এটা এই কোর্সের মাধ্যমে বোঝানো হচ্ছে যে আসলে আমরা যেন কেউ স্বতন্ত্র না থাকি। আমরা কেউ কোনো না কোনো ভক্তকে চুজ করে তার তত্ত্বাবধানে যেন ভক্তি জীবন যাপন করি, এবং তাকে যেন আমরা সুযোগ দেই যে প্রভু, দয়া করে আমার ভুল ত্রুটিগুলো আপনি একটু বলবেন, আমি যাতে আপনার নির্দেশনায় শুদ্ধ হতে পারি। আমার কি ভুল ত্রুটি হয় সেগুলো আপনি ধরিয়ে দেবেন। তো এইভাবে কারোর না কারোর তত্ত্বাবধানে থাকার মাধ্যমে আমাদের জীবন উন্নত হবে। কোনোদিন আমাদের তত্ত্বাবধান ছাড়া থাকা উচিত না। এইটাই হচ্ছে এই
মানে এই যে ইসকন গুরুবর্গ যে কথাটা বলা হচ্ছে সেটা সেই বিষয়টার মূল উদ্দেশ্য। এখন ইসকনের প্রতি পূর্ণ আনুগত্যতা যখন আপনি রাখছেন, ইসকন গুরু অথবা ইসকন অথরিটির প্রতি পূর্ণ আস্থা বা তাদের তত্ত্বাবধানে থাকবার যখন আপনার প্রয়াস, তখন আরেকটা বিষয় একটু সাবধান করা হচ্ছে যে গৌড়ীয় মঠের কাছ থেকে শ্রবণ করার ব্যাপারেও আপনি কিন্তু সাবধান। তাহলে কেন? গৌড়ীয় মঠ তো, তারাও তো ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, তারা তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের প্রতিষ্ঠিত মঠে আছে, তো তাদের কাছ থেকে শোনা যাবে না কেন? হ্যাঁ, তারা বৈষ্ণব সম্প্রদায়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা উম, মানে বিশুদ্ধ মতে রয়েছেন, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদিও তাদের ভিতরে অনেকে এখন কিন্তু ইয়ে হয়ে গেছে, মানে প্রথভ্রষ্ট হয়ে গেছে। প্রথভ্রষ্ট হয়ে গেছে মিনস আমি বুঝাচ্ছি, যেমন মাছ মাংস খাওয়াদেরকেও দীক্ষা দিয়ে দিচ্ছে শিষ্য বাড়ানোর ঠেলায় পড়ে। হ্যাঁ, অনেকেই আছে এরকম, আমি চিনি তাদের। তো সেটা একটা ভ্রষ্ট, কিন্তু তবুও যারা ভালো আছে তাদের ভিতরে, তারা বৈষ্ণব। কিন্তু তবুও তাদের কাছ থেকে শ্রবণ কেন করা যাবে, এটা একটা প্রশ্ন। শ্রবণ করলে কি দোষ? শ্রবণ করলে দোষ হচ্ছে তারা, তাদের এখন যেহেতু ইসকনের প্রচারটা ব্যাপক হয়ে গেছে, তারা কিন্তু সেইভাবে প্রচার করতে পারছে না। ফলত তারা ছিল প্রভুপাদের সোসাইটির প্রতি ঈর্ষাবশত, প্রভুপাদের প্রতি ঈর্ষা প্রদর্শন বশত তারা মাঝে মাঝে প্রভুপাদের নিন্দা করে ফেলে, এমনকি পাঠের ভিতরে, পাঠের ভিতরে প্রভুপাদের নিন্দা করে। তো শুনতে শুনতে যদি কোনো কারণে আপনি প্রভুপাদের নিন্দা শুনেন, তাহলে কিন্তু আপনার ভক্তি জীবনের অধঃপতন হবে। কারণ সনাতন গোস্বামী বললেন, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, গুরু নিন্দুকের কাছে কবু না যাইবে। যে গুরুর নিন্দা করে তার মুখ দর্শন করা উচিত নয়। যে গুরু, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে। যেখানে গুরু নিন্দা হয় সেখানে যাওয়া যাবে না। তো হঠাৎ করে তারা প্রভুপাদের নিন্দা করে বসে, এই জন্য এটা হচ্ছে তাদের দোষ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের যখন জন্মশতবার্ষিকী এবার পালিত হলো, এটা তো ইসকনেও পালন করেছে, ইসকন গৌড়ীয় মিলে আবার একটা পালন করেছে। কিন্তু দিল্লিতে যে পালন হয়েছে যেটা বড় করে, ওখানে একজন মহারাজ দেখলাম ইঙ্গিতে আকারে প্রভুপাদের তীব্র বিষ ছড়াচ্ছে। তিনি বলতেছে যে প্রভুপাদের উপাধিটাকে কেড়ে নেবার দূর প্রচেষ্টা চলছে। আরে বাবা, এটা কোনো কথা? এটা কি কেড়ে নেবার প্রসঙ্গ? প্রভুপাদের উপাধি তো প্রভুপাদ আছেনই, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। তা কি হয়েছে? উনি তো উজ্জ্বল নক্ষত্র, তুমি তোমার প্রচেষ্টা দ্বারা উনাকে কি করবা? তো যাই হোক, সেইগুলো কথা। তো প্রভুপাদ নিজেই বলেছিলেন একটা পর্যায়ে বিব্রত হয়ে, যে ওদের সঙ্গ করবে না, ওদের কাছ থেকে শুনবে না। কেন? প্রভুপাদ যখন বিদেশে প্রচার করছেন কৃষ্ণ ভাবনামৃত, তখন প্রভুপাদ অনেক তার গুরু ভ্রাতাদেরকেও সুযোগ দিয়েছিলেন যে তোমরাও প্রচার করো আমার সাথে। তো তার ভিতরে একজন বন মহারাজ, তিনি গিয়েছিলেন বিদেশে প্রচার করতে।